আলুটা ভেজে নামিয়ে নিচ্ছি। এখন ফুলকপিটা ভেজে নেব, মশলাটা করে নেব। মশলাটা করে তারপরে ঝোলটা বসাবো। ফুলকপিটা ভেজে নিচ্ছি। এবং আপনারা দেখবেন, দেখুন, সঙ্গে থাকুন। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। খেতে খারাপ লাগবে না। মশলাটা করে নেব এখন। এই যে গন্ধটা পেলে পাকাটা আজকে পেস্ট করে নিই। কেটে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে কষলাই জলটা দিয়ে দিচ্ছি, তারপরে মুখে রেখেছি। মাছের ঝোল টেস্টি হবে। মানে নাকেরটা বলে, আমি বলে কাজ করি না, বসে বসে খাই। ওইগুলো এরকম করে মশলা বাটছি, এরকম করে মশলা বাটতে হয়। বন্ধুরা, এই যে মাছের মাছের বড়া, ডিমের বড়াটা ভেজে নিচ্ছি। তারপরে মাছটা ভেজে নিব। মাছটা ভেজে নিয়ে ঝোল বসাবো। ডিমের বড়াটা দিয়ে দিচ্ছি। মাছটা মেখে রেখেছি, এখানে মাছটা মেখে রেখেছি। বড়াটা হয়ে গেলে মাছটা দিয়ে দিব। বড়াটা নামিয়ে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিব। মাছটা ভেজে নিই। মাছটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেল। জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি, ঝোলে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। অল্প বাসন বের হয় তো, সেই বাসন কটা ধুয়ে নিচ্ছি। বাসন কটা ধুয়ে নিই, নাহলে বেসিন ভরে যাবে বাসনে। বাসন কটা ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নিই। অনেক থালা বাসন বের হয় রান্না করতে গেলে। মাছ দিয়ে দিচ্ছি, ঝোল হয়ে আসছে। মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নিলাম। ওদিকে আবার দুধ এসে গেছে।
এখানে ঢেকে রাখি। আজকে এই পর্যন্তই, আবার আসবো কালকে। আপনারা ভালো লাগে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।